তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বারণ এবং সত্য সুন্দরকে বরণের মহা আয়োজনই হল প্রবর্ণা পূর্ণিমা। প্রবর্ণা পূর্ণিমা বৌদ্ধদের ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব। ২৫০০ বছর আগে মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বর্ষাবাস পালন করেছিলেন এবং সেই বর্ষাবাসের সমাপনান্তে পালিত হয় প্রবর্ণা পূর্ণিমা। সেই থেকে বৌদ্ধরা এই দিনটি অত্যন্ত সাড়ম্বরে ও শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। আজও আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মপ্রতীতির মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে বর্ষ পরিক্রমায় আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র প্রবর্ণা পূর্ণিমা। প্রিয় সুধী, আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ অনুষ্ঠান মহামুক্তির অন্বেষণে। ছেঁড়া মেঘের আকাশ জুড়ে আলোয় ভরা ফানু সুরে জানাই যেন বুদ্ধ পদে প্রণাম শত শত।
পৃথিবীতে যখনই মানবতা বিপন্ন হয়, মনুষ্যত্ব ভুলে গিয়ে মানুষ যখন অধর্মের পথে পরিচালিত হয়, তখন জগৎবাসীকে সৎ পথ এবং সৎ শিক্ষা প্রদানের জন্য আবির্ভাব ঘটে মহামানবের। ঠিক সেরকমই ২৫০০ বছর আগে এক বৈশাখী পূর্ণিমার তিথিতে কপিলাবস্তুর রাজা শুদ্ধোদন ও রানী মহামায়ার কোল আলো করে আবির্ভূত হয়েছিল আলোর নন্দন কুমার সিদ্ধার্থ। জন্ম লুম্বিনী করে জগৎ জ্যোতি বুদ্ধ নামে বাজে মধুর সুর। জগৎ জ্যোতি বুদ্ধ নামে বাজে মধুর সুর। জন্ম তোমার লুম্বিনী, কর্ম জগৎ জ্যোতি বুদ্ধ নামে বাজে মধুর সুর। জগৎ জ্যোতি বুদ্ধ নামে বাজে মধুর সুর। ধন্য হলো বিশ্ববাসী, ধন্য এ সংসার। ধন্য হলো বিশ্ববাসী, ধন্য এ সংসার। জ্ঞানের আলো জ্বালিয়ে তুমি বুঝালে আধার। জ্ঞানের আলো জ্বালিয়ে তুমি বুঝালে আধার। মৈত্রী প্রেমে জাগিল, মৈত্রী প্রেমে জাগিল, বিশ্ববাসী ধন্য হলো, কপিল নগর ধন্য হলো, লুম্বিনী ধন্য হলো। জয় রাম উঠিল, জয় রাম উঠিল, গৌতম বুদ্ধ নামে মধু জয় রাম উঠিল, বিশ্ববাসী ধন্য হলো, জয় রাম উঠিল, কপিল নগর ধন্য হলো, জয় রাম উঠিল, লুম্বিনী ধন্য হলো। জয় রাম উঠিল, জয় রাম উঠিল, জয় রাম উঠিল, তুমি বুদ্ধ নামে
জ্যোতি আসিল জগৎ জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল জগৎ জ্যোতি আসিল বুদ্ধ ধর্ম সংঘ নামে জগৎ জ্যোতি আসিল পাপে তাপে উদ্ধারিতে জগৎ জ্যোতি আসিল জ্ঞানের আলো জ্বালাইতে জগৎ জ্যোতি আসিল নির্বাণ সুধা বিলাইতে জগৎ জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল বুদ্ধ ধর্ম সংঘ নামে জগতে জ্যোতি আসিল পাপি তাপি উদ্ধারিতে জগতে জ্যোতি আসিল জ্ঞানের আলো জ্বালাইতে জগতে জ্যোতি আসিল নির্মল সুধা বিলাইতে জগতে জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল জগতে জ্যোতি আসিল মহাকারণিক ভগবান বুদ্ধের শিক্ষা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার ধর্মকে আচরণ করা, সর্বপ্রকার লোভ, দেশ, মোহ, হিংসা, অহংকার, কামচেতনা, মিথ্যা প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে অবস্থান করে পরিশুদ্ধতার আলোতে উদ্ভাসিত করাই হচ্ছে ভগবান বুদ্ধের শিক্ষা। ভিক্ষু সঙ্গ এবং উপাসক উপাসিকা সঙ্গ বর্ষাবাসে 3 মাস শীল সমাধি প্রজ্ঞাত ধর্মকে আচরণ করে নিজ চিত্তকে অকুশল থেকে মুক্ত করেন। 3 মাস সাধনার পরে আসে প্রবারণা পূর্ণিমা। সেই প্রবারণা পূর্ণিমা দিবসে ভিক্ষু সঙ্গ এবং উপাসক উপাসিকা সঙ্গ ভিক্ষু সঙ্গের নিকট উপস্থিত হয়ে তারা 3 মাস যে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষা সম্পর্কে ভিক্ষু সঙ্গকে অবহিত করেন। এই 3 মাসের মধ্যে যদি কায়িক, বাচনিক, মানসিক কোনো ভুল করে থাকেন সেই ভুলের জন্য তারা উপাধ্যায় গুরুর নিকট, ভিক্ষু সঙ্গের নিকট নিজ দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ভিক্ষু সঙ্গ তখন আবার তাদেরকে সেই ভুল সংশোধনের জন্য ত্রিপিটকের আলোকে দিক নির্দেশনা প্রদান করেন। সে কারণে প্রবারণা পূর্ণিমা হচ্ছে প্রকৃষ্ট রূপে বারণ এবং প্রকৃষ্ট রূপে বরণ। প্রকৃষ্ট রূপে বারণ কাকে? অকুশলকে বারণ করা, দুশ্শীলতাকে বারণ করা। আর বরণ কি? বরণ হচ্ছে লোভ, দেশ, মোহ, হিংসা, অহংকার মুক্ত জীবন লাভের মাধ্যমে পরিশুদ্ধ জীবনকে বরণ করাই হচ্ছে প্রবারণা পূর্ণিমা। বিশ্বের সকল নরনারী সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, সকলে কায়িক মানসিক সুখী হোক। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা কুমার সিদ্ধার্থ আবদ্ধ হলেন যশোধারার সঙ্গে দাম্পত্যে। যথাসময়ে তাদের কোল জুড়ে এলো শিশুপুত্র রাহুল। কিন্তু রাজপ্রাসাদের ঐশ্বর্য, ভোগবিলাস, আপনজনের স্নেহ কোনো কিছুই তার অন্তরকে পূর্ণতা দিতে পারল না। চারিদিকে তিনি দেখলেন দুঃখ, রোগ, বার্ধক্য আর মৃত্যুর অনিবার্য ছায়া। এই সমস্ত কিছুই তার অন্তরকে ক্রমশ বিচলিত করে তুলল। এক শুভ্র জ্যোৎস্না রাতে যখন সমগ্র নগরের নৃদিত, তখনই রাজ ঐশ্বর্য, স্নেহময় পিতা, নববধূ যশোধরা এবং শিশুপুত্র রাহুলকে নিঃশব্দে বিদায় জানিয়ে তিনি রওনা হলেন দুঃখ মুক্তির সন্ধানে। অনমা নদীর তীরে তিনি পরিত্যাগ করলেন রাজকীয় বস্ত্রালঙ্কার, গ্রহণ করলেন গৈরিক বসন, নিজের কেশ ছেদন করে আকাশে নিক্ষেপ করলেন, যা গিয়ে আশ্রয় নিল স্বর্গের চূড়ামণি জাতিতে।
এভাবেই শুরু হলো সিদ্ধার্থের মহাভিনিষ্ক্রমণ। অজ্ঞতার আধার থেকে জ্ঞান লোকের অভিযাত্রা।
মানব মুক্তির অন্বেষণে দীর্ঘ ৬ বছর কঠোর সাধনার পর কুমার সিদ্ধার্থ আবিষ্কার করলেন মানব মুক্তির অমৃত পথ। এরপর সম্মুখ সম্বুদ্ধ হয়ে দীর্ঘ ৪৫ বছর ধরে বহুজনের সুখের জন্য, বহুজনের হিতের জন্য তিনি ধর্মচক্র প্রবর্তন করেছেন অবিরাম। আর সেই কাল হতে আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ভিক্ষুগণ ৩ মাস বর্ষাপাস পালন করে আসছেন। আর এই বর্ষাবাস সমাপ্তির পর বৌদ্ধ ধর্মীয় অবলম্বীরা খুবই মহা উৎসবের সাথে পালন করে পবিত্র প্রবারণা পূর্ণিমা। আজকের এই পুণ্য লাভময় প্রবরণার দিনে আমরা শুভ্র হৃদয়ে কৃতজ্ঞ স্মরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধির নাম স্মরণ করো, স্মরণ করো, বুদ্ধির নাম স্মরণ করো, শুভ্র হৃদয়ে ধর্মের নাম স্মরণ করো, ভক্তি অর্ঘ দিয়ে সঙ্গের নাম স্মরণ করো, মৈত্রী করুণালয়ে বুদ্ধির নাম বুদ্ধির নাম স্মরণ করো। স্মরণ করো। স্মরণের দীক্ষা নিয়ে শান্তির প্রদীপ জ্বালো, মোহ কালিমা দূর করে দাও। আলো পূর্ণিমার আলো, ত্রিশরণের দীক্ষা নিয়ে শান্তির প্রদীপ জ্বালো, মোহ কালিমা দূর করে দাও। আলো পূর্ণিমার আলো, লোভ তৃষ্ণা হয়ে যাক ক্ষয় এই ভব সংসারে। বুদ্ধির নাম
পাষাণের মৌন তটেই যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করে শত শতাব্দীর। আকাশে বাতাসে উঠেছে অমীয় প্রেমের মন্ত্র, আমি বুদ্ধের ধর্মের সঙ্গের শরণ রইলাম। আজকে শুভ পবারণা। আজকের এই পবারণা আমাদের বাঙালিদের তথা বৌদ্ধ জাতির একটা মহামিলন উৎসব। এই পবারণাকে বিশেষ তাৎপর্য উল্লেখ করেছেন, যেমন আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবাসের পরিসমাপ্তি পবারণা। ভগবান বুদ্ধ এই পবারণাকে ওনার বুদ্ধের যে মাতাসহ বিভিন্ন দেবতাগণকে এই তাবতিংশ স্বর্গে এই বিভিন্ন সদ্ধর্ম দেশনা এবং বিভিন্ন মানবের জন্য সুন্দর পরামর্শ এবং উপদেশ দিয়েছিলেন এই পবারণা পূর্ণিমায়, এই পবারণার মিলন মেলায়। তাই এই সর্বাঙ্গিকভাবে এই পবারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য এবং উৎসবমুখর, সর্বোপরি এটা একটা মিলন মেলা। দীর্ঘ ৪৫ বছর ধরে স্বধর্ম সুধা বিতরণের পর ৮০ বছরের দেহজীবন সম্পূর্ণ করে কুশীনগরের শালবনে মহাকারুণিক তথাগত মহাপরিনির্বাণ লাভ করেন। কিন্তু তিনি রেখে গেছেন অনন্ত নিদর্শন, অমূল্য ধর্মস্কন্ধ, যার প্রতিটি অণুতে প্রথিত রয়েছে মানব মুক্তি, শান্তি ও কল্যাণের বার্তা। আজকের এই পবিত্র মুহূর্তক্ষণে আমাদের সকলের প্রার্থনা হোক, পৃথিবী হোক শান্তি, ছড়িয়ে পড়ুক বুদ্ধ বাণী ও অহিংসার বার্তা। রঙিন ফানুসের দীপ্ত আলো যেমন অন্ধকার আকাশকে আলোকিত করে, তেমনি আলোকিত হোক সমগ্র বিশ্বজগৎ, আলোকিত হোক মানুষের অন্তর। সবাইকে জ্যোৎস্নাময় স্নাত এই পবিত্র প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ অনুষ্ঠান মহামুক্তির অন্বেষণে। সাব্বে সাত্তা সুকিতা ভাবান্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা, 3 মাসের সমাধি প্রকাশ সাধনা। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী